নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে কেটে নেব। পটলগুলো এইভাবে করে ছালটা ছাড়িয়ে নেব। পটলের পুরো খোসা ছাড়ানোর দরকার নেই। এইভাবে আমি সব পটলের ছালগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি পটলগুলো একটু কেটে নেব। এইভাবে করে পটলগুলো একটু কাটবো দুই সাইড দিয়ে, তাহলে পটলের ভেতরে মশলা ঢুকবে, ভালো তেল মশলা ভালো ঢুকবে। সব পটলগুলো আমি এইভাবে করে কেটে নেব। পটলগুলো সব রেডি করা হয়ে গেছে। এইবার আমার লাগবে গুঁড়ো দুধ। তার জন্য আমি এখানে উষ্ণ জলে 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নেব। আপনারা যদি 10 টাকা দামের প্যাকেট নেন তাহলে অন্তত 2টো প্যাকেট নিতে হবে এই দুধ পটল বানানোর জন্য। দুধটা গোলানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এবার আমাদের লাগবে একটু আদা। তার জন্য এখানে আদাটা আমি গ্রেট করে নেব। এবার আমাদের লাগবে একটু আদার রস। তার জন্য আমি এখানে আদাটা গ্রেট করে রসটা বের করে নেব। এই গরমে একদম হালকা তেল মশলা দিয়েই রান্নাটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। জাস্ট খেতে দারুণ লাগবে দুধ পটল। এই যে আদাটা রয়েছে, এটা আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে চা বানিয়েও খেতে পারেন। দুধ পটল বানানোর জন্য আমাদের লাগবে সাদা তেল। তার জন্য আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এইবার পটলটাতে নুন মাখিয়ে ভেজে নেব। হলুদ মাখানোর দরকার নেই, শুধু নুন মাখালেই চলবে। এবার পটলটা লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। পটলটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলা জল দিয়ে গুলে নেব। ঢাকনাটা খুলে পটলটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন পটলটা কত সুন্দর কালার হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। কালকে বিকেলে বাজার থেকে পটল আনতেই মেয়ে বলল, মা পটল দিয়ে ভালো একটা কিছু বানাবে। তাই ভাবলাম আজকে দুধ পটলই বানিয়ে ফেলি। এবার ওই পটল ভাজার তেলেতে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবারে দিয়ে দেব আদার রস। এবারে যে মশলাটা গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। এইভাবে করে ছেঁকে দিলে মশলার যে দানা দানা অংশটা সেটা পড়ে যাবে না। মশলার রসটাই শুধু নিয়েছি। এই যে ছিবড়াটা, এটা ফেলে দেব। আপনারা চাইলে অন্য কোনো তরকারিতেও এটা ব্যবহার করে ফেলতে পারেন।
পটল ভাজার সময় লবণ দিয়েছি, এইবার সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনারাও চেক করে দেখে দেবেন। এবার পটলগুলো দিয়ে দেব। এবার ঢাকা খুলে একটু উল্টিয়ে দেব পটলগুলো। পটলগুলো মশলার সাথে সব মিশে গেছে, কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি, এক চামচ ঘি, আর ওই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্নাটা করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দুধ পটলের রেসিপি আমার সার্ভ করার জন্য রেডি। এইবারে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, একদম অল্প সময়ের মধ্যে কত সুন্দর দুধ পটল তৈরি হয়ে গেল। এবার সার্ভ করে নেব।